আপনি কি জানেন ওয়ারেন বাফেট জীবনে হাজারেরও বেশি কোম্পানি অ্যানালাইসিস করেছেন, কিন্তু বিনিয়োগ করেছেন মাত্র কয়েকটিতে। কারণ তার মতে ভালো ব্যবসা পাওয়া সহজ নয়, কিন্তু একবার পেয়ে গেলে তা সারা জীবনের জন্য। আজ আমরা জানব সেই গোপন কৌশল যেটা তাকে বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী বানিয়েছেন। আজকের এই পডকাস্টটিতে আমরা আলোচনা করব রবার্ট জি হ্যাস্ট্রমের লেখা দ্য ওয়ারেন বাফেট ওয়ে। এই বইটির উপরে আমরা আজকে খুব ছোট করে একটা ফ্ল্যাশ সামারি দেওয়ার চেষ্টা করব। আর এই টপিক্সটার উপরে বা এই বইটার উপরে দ্য ওয়ারেন বাফেট ওয়ে সম্পূর্ণ অ্যানালাইসিস সহ পডকাস্ট বা ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেটা লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো চলুন আমরা শুরু করি। ওয়ারেন বাফেট ওয়ে বইটি কেবল একজন বিনিয়োগকারীদের সফল কাহিনী নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ বিনিয়োগী দর্শন ও মানসিক নীতির প্রতিফলন। লেখক রবার্ট জি হ্যাস্ট্রম বলেছেন, এই বইটিতে বিশ্লেষণ করেছেন ওয়ারেন বাফেট কীভাবে চিন্তা করেন, সিদ্ধান্ত নেন এবং কীভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি শিল্প বা বিজ্ঞান হিসেবে তিনি পরিণত করেছেন। বইটি পাঠকদের জন্য শুধুমাত্র একটা স্টক মার্কেট বা ব্যবসা নেতৃত্ব অথবা মানুষের আচরণ সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখায়। ওয়ারেন বাফেট বিনিয়োগ পদ্ধতি শুধুমাত্র তার মূল কথা হলো শেয়ার নয়, ব্যবসা কিনুন। তিনি কখনো একটি কোম্পানির স্টককে কেবল বাজার মূল্য দিয়ে বিবেচনা করেন না, বরং তিনি মনে করেন প্রতিটি শেয়ারই একটা ব্যবসার মালিকানার অংশ, এবং সেই কারণে তিনি কোম্পানির মডেল, কোম্পানির ব্যবহার, আয় প্রবাহ ও কম্পিটিশন ও অপরচুনিটি ও ম্যানেজমেন্ট সিস্টেম ও গুণগত বা কোয়ালিটি সম্পূর্ণ তিনি বিশ্লেষণ করেছেন। এই দৃষ্টিভঙ্গি তাকে বাজারের ট্রেন্ডের পেছনে না ছুটে নিজের বিশ্লেষণের উপর ভিত্তি করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন। অর্থাৎ বাফেটের বিনিয়োগে প্রথমত প্রেরণা দিয়েছিলেন বেঞ্জামিন গ্রাহাম। তিনি তাকে শেখান ভ্যালু ইনভেস্টিং, অর্থাৎ প্রকৃত মূল্যর তুলনায় দামে শেয়ার কেনার কৌশল। তবে বাফেট সবসময় তার সাথে অর্থাৎ এই দৃষ্টিভঙ্গিতে আরও পরিশীল, মডার্ন ও স্পেসিফিকেশন করেছেন। তিনি বুঝতে পারেন যে শুধুমাত্র কম দামে শেয়ার কিনলেই হবে না, বরং এমন একটি কোম্পানি খুঁজতে হবে যা হবে ব্যবসার টেকসই, ভবিষ্যৎ আর প্রবাহ স্থিতিশীল। এই প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে, তিনি তেমনটাই খোঁজার চেষ্টা করেছেন। তিনি এই কৌশলকে বলেন দ্য হাই কোয়ালিটি বিজনেস অ্যাট এ ফেয়ার প্রাইস। এই বইটিতে গুরুত্বপূর্ণ অংশ হল ম্যানেজারিয়াল টেনেটস, অর্থাৎ বাফেট বিশ্বাস করেন যে একটি কোম্পানির ব্যবসা মডেল যতই ভালো হোক না কেন, যদি তার নেতৃত্ব দুর্বল হয় তাহলে দীর্ঘমেয়াদে লাভ করা সম্ভব নয়। তিনি এমন একটি ম্যানেজমেন্ট সিস্টেম পছন্দ করেন যারা সৎ, দক্ষ ও শেয়ার হোল্ডারদের স্বার্থে কাজ করে। ম্যানেজমেন্ট অর্থাৎ ক্যান্ডিডেট কমিউনিকেশন এবং রিলেশনাল ক্যাপিটাল অ্যালোকেশন তার কাছে খুব গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণস্বরূপ দিয়ে দেখিয়েছেন, তিনি কোকাকোলা বা আমেরিকান এক্সপ্রেসের মতো কোম্পানির পরিচালনার ব্যবস্থার উপর আস্থা রেখেই বিনিয়োগ করেছিলেন। অর্থনৈতিক বিশ্লেষণের দিক থেকে বাফেট মূলত কোম্পানির অনার আর্নিং বা রিটার্ন অফ ইকুইটি বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, আয় রিপোর্ট দেখানো মুনাফা সবসময় প্রকৃত চিত্র তুলে ধরে না, তাই তিনি সেই আয় হিসেবে করেন যা সত্যিকার অর্থে কোম্পানির মালিকদের কাছে থাকে, অর্থাৎ ট্যাক্স, প্রয়োজনীয় রিইনভেস্টমেন্ট বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে প্রকৃত লাভ। আরেকটি অন্যান্য দৃষ্টিভঙ্গি বা বাফেটের ইন্ট্রিনসিক ভ্যালু, যেটাকে তিনি দেখানোর চেষ্টা করেছেন, এটাকে বলা হয় নিরূপণ করার পদ্ধতি। তিনি মনে করেন প্রতিটি কোম্পানির একটি প্রকৃত মূল্য আছে যা তার ভবিষ্যৎ আয়ের ভিত্তিতে নির্ধারিত হয়। তিনি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল ব্যবহার করে সেই মান বের করেন, যা তারপর দেখেন বর্তমান বাজার মূল্য সেই প্রকৃত মূল্যর তুলনায় কতটুকু কম। এই পার্থক্য তিনি মার্জিন অফ সেফটি বা বিনিয়োগের ঝুঁকি কমিয়ে দেয়। বিনিয়োগের মানসিকতার ভূমিকা সম্পর্কে বাফেট চিন্তাধারা অত্যন্ত গভীর ও নিখুঁত।
তিনি বলেন, আবেগ, বিশেষ করে ভয় ও লোভ বিনিয়োগকারীদের সবচেয়ে বড় শত্রু ও নিজের শত্রু। এইটাই একটা বিনিয়োগকারীকে শেষ করে দেয়। বাজার যখন সবাই উত্তেজিত ও দাম বাড়ছে, তখন সবাই ঝুঁকি নিয়ে উচ্চ দামের শেয়ার কেনে। আবার বাজার যখন পড়ে যায়, সবাই আতঙ্কিত হয়ে বিক্রি করে দেয়। কিন্তু বাফেট বলেন, বি কেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রেডি অ্যান্ড গ্রেডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। এই একটি সূত্র তাকে বহু ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন এবং সস্তায় ভালো কোম্পানি কেনার সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ বইটিতে অনেক বাস্তব উদাহরণ দেখানো আছে, যেমন কোকাকোলা, জিলেট, আমেরিকান এক্সপ্রেস, ওয়ালমার্ট, অ্যামাজন ইত্যাদি। যে এখান থেকে বোঝা যায় কিভাবে বাফেট বাস্তবে এই দর্শনগুলোকে প্রয়োগ করেছেন এবং দীর্ঘমেয়াদী কিভাবে উল্লেখযোগ্য ফলাফল পেয়েছেন। 1988 সালে তিনি কোকাকোলাতে বিনিয়োগ করেন, যখন অনেকে সন্দেহ চোখে দেখেছিল এই রিসেশনের সময় কোকাকোলা কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু আজ তা ইতিহাস। কোম্পানির ব্র্যান্ড ভ্যালু, লয়াল গ্রাহক বেস এবং বিশ্বব্যাপী বিস্তৃততার আশ্বস্ত করেছিল, আর সেই বিশ্বাসী দীর্ঘদিন ধরে রাখার কারণে তিনি বিশাল পরিমাণ এক রিওয়ার্ড পেয়েছিলেন। আরও একটি বিষয় হলো, বাফেট কখনোই ডাইভার্সিফিকেশন বা অন্ধ অনুসারী নন। তিনি বলেন, ডাইভার্সিফিকেশন ইজ এ প্রোটেকশন এগেইনস্ট ইগনোরেন্স। অর্থাৎ আপনি যদি জানেন আপনি কি করছেন, তাহলে অতিরিক্ত ডাইভার্সিফিকেশনের প্রয়োজন নেই। তিনি পছন্দ করেন কয়েকটি ব্যবসা গভীরভাবে মনোনিবেশ করেন, বিনিয়োগ করেন। এটি তার আত্মবিশ্বাস ও দীর্ঘমেয়াদী গবেষণারই প্রতিফলন। যদি আমরা দ্য ওয়ারেন বাফেট ওয়ে এই বইটির সংক্ষেপে যে বিষয়গুলো শিখতে পারি, সে যদি আমরা খুব ছোট করে বলার চেষ্টা করি, তাহলে বিনিয়োগ একটি ব্যবসা দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। মানসম্মত কোম্পানি খুঁজে বের করতে হবে যাদের প্রতিযোগিতামূলক সুবিধা আছে। কম দামে কিনে ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী ধরে রাখতে হবে, তাহলে বড় রকমের একটা রিওয়ার্ড পাওয়া যাবে। ম্যানেজমেন্টের সততা, দক্ষতা বিশ্লেষণ করতে হবে। নিজের আবেগ ও ভয়কে কন্ট্রোল করতে হবে, নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং সর্বোপরি থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, অ্যাক্ট রেশনালি। এই বইটি নতুন, অভিজ্ঞ ও সবার জন্য, বিনিয়োগকারীদের জন্য একটা পথপ্রদর্শক ও একটা দিক নির্দেশনা স্বরূপ। এটি শুধুমাত্র একটি তত্ত্ব বা থিওরি নয়, বরং একটি বাস্তব ইমপ্লিমেন্টযোগ্য জীবনের উদাহরণ। মানসিক দিক থেকে বিশ্লেষণ করলে অর্থনৈতিক যুক্তির চমৎকার একটি সমন্বয় ও ব্যালেন্স বলা যেতে পারে। যারা স্টক মার্কেট শুধু টাকা ইনকামের উদ্দেশ্য নয়, বরং এটি একটি গভীর বোঝাপড়া, দক্ষতা তৈরি করতে চান, তাদের জন্য এই বইটি একটি রোডম্যাপ স্বরূপ হতে পারে। এরই মধ্যে আমরা বইটির খুব ছোট করে একটা ফ্ল্যাশ সামারি দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন।